হ্যালো এভরিওয়ান, আজকে ছিল সানডে আর আমি আর নিবান চলে গিয়েছিলাম পার্কে। এটা আমার আর নিবানের ডে আউট ছিল। তো আমরা যেতে যেতে আমরা কি করলাম, একটা রিক্সা নিলাম পার্ক থেকে বের হয়ে। নিবান খুব এক্সাইটেড ছিল, কিন্তু এই রিক্সায় উঠে ওর একটু একটু ঘুম পেয়ে যাচ্ছিল, চুপচাপ বসেছিল আর চারিপাশে দেখছিল। তো আমি যেতে যেতে রিক্সাওয়ালার সঙ্গে অনেক গল্প করলাম। আর এই যে যে পিলারগুলি আছে এখানে, পার্কটার নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি পার্ক। কিন্তু যাওয়ার পথে এই পিলারে যে পেইন্টিংগুলি আছে এগুলি খুব ভালো লাগে দেখতে। আমি ভাবছিলাম পুরোই আপনাদেরকে দেখাবো, কিন্তু রিক্সায় যেতে যেতে কি হলো, রিক্সাওয়ালা অন্যদিকে চলে যাচ্ছিল, মানে একটু বেশি দূরে চলে গেছে, পরে আমি রেকর্ড করতে পারিনি, কয়েকটাই করেছি। এগুলি খুব সুন্দর, আরও আছে গুয়াহাটিতে। যা হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। আমাদের ঘর থেকে বেশি দূরে না, কিন্তু পার্কটা খুবই সুন্দর। আর সানডে মর্নিংয়ে আমরা গিয়েছি, একদমই ফাঁকা ছিল। আর মেলভিনের এখানে খুব ভালো লাগে এটা, ও স্লাইডিং স্লাইডিং এগুলি করতে ভীষণ পছন্দ করে, তো দৌড়ে যাচ্ছিল। দুজনকে দেখেও একটু থেমে গেছে। যা হোক, ও সবগুলি স্লাইড ও ট্রাই করেছে। আগে পারতো না, এখন উঠতে পারে। তারপর আমরা সারাদিনে অনেক মজা করেছি, এদিক ওদিক হেঁটেছি। আর এটা খুব একটা সানি ডে ছিল, অনেক মিটিং চলছিল এখানে, দেখলাম আমি গ্রুপে গ্রুপে অনেক মানুষ ছিল। তারপর এখানে যে ঘরটা, এখানে ডান্স প্র্যাকটিস করে, আর খুব সুন্দর। কিন্তু যদিও এখন মেনটেন্যান্স একটু কম, কিন্তু সুন্দর। এখানে নাট্যমঞ্চ হয়, এখানে ওপেনিং হয়, মুভির ওপেনিং হয়, অনেক কিছু এখানে হয়। বেশ বড় সড়ো জায়গা এনজয় করার জন্য। আর মেলভিন তো ফুল অন একদম সব ও এনজয় করেছে, সবগুলি স্লাইড ওর ভালো লেগেছে। তারপর আমরা হাঁটার পরে অনেকক্ষণ পরে আমরা মাঠের ভিতরে গিয়েছিলাম। ওখানে ঘাসের উপরে পা রাখতেই চায় না, কিন্তু পরে আমরা অনেক ফান করেছি, খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপর ঘর থেকে একটু খাবার নিয়ে গিয়েছিলাম, ওটা খেয়েছি। আর ও অনেক হ্যাপিও আমাকে বলছে, ওয়ান্ডারফুল। তো এটা খুব এনজয়েবল একটা দিন ছিল নিবানের জন্য, এবং একই সাথে আমার জন্য। আমার মনটা ভীষণ খারাপ ছিল, আমি খুব আমার বাড়ি মিস করছিলাম, বাবাকে মিস করছিলাম। তো এই ডে আউটটা আমার জন্য এবং নিবানের জন্য, ওর জন্য ভালো লেগেছে, আমার জন্য। বলেছিলাম না মিটিং করছে মানুষজন, খুব মিটিং করছে এখানে। নিরিবিলি জায়গা, অনেক পাখি। সকাল দিকে যাওয়াটাই বেস্ট উইন্টারে, কারণ বিকাল দিকে গেলে এখানে অনেক মশা হয় আর তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। অনেক গাছও আছে এখানে। তো মেলভিন এখানে আসো, আমি প্রত্যেকটা জায়গা থেকে ওকে শুট করার ট্রাই করছিলাম, কারণ আমি জানি একটা সময় বড় হয়ে যাবে আর এগুলো যখন দেখবে ওর ভালো লাগবে। কি পাখি, ঘাসে পা রাখবে না, পা রাখবে না কেন? নাকি গুদগুদি লাগে, কুতু কুতু লাগে। পরে আমি ঘর থেকে এটা নিয়ে গিয়েছিলাম, এটা পিকনিকের মতো, ওইগুলি ফিল আউট করছিল। সো ইট ওয়াজ এ বিউটিফুল ডে। আপনারাও যেতে পারেন, বেশ এনজয় করেছি আমরা। রাতে পাখি গান গায়, ছড়ায়। ভিডিও করি। ওইটাতে রাইট সাইডে যাও। ইয়েস ইয়েস ইয়েস। ভেঙে গেছে? চলে আসো তাহলে, চলে আসো। ছিছি, চলে আসো। ব্যাক করো ব্যাক করো ব্যাক করো, এটা নষ্ট। খাম, এদিকে আবার নামো। হ্যাঁ, স্লোলি স্লোলি নেমে যাও। Good job, Melvin. কি খাবে? আইসক্রিম। আইসক্রিম? হ্যাপি? ইয়ামি ইয়ামি না?
আমি কিন্তু পচাতে ঠান্ডা লাগলে আইসক্রিম খাওয়া তো পচাই। স্বাধীন স্বাধীন খাবো স্বাধীন স্বাধীন বলো না মামা স্বাধীন স্বাধীন বলো স্বাধীন স্বাধীন বলো এদিকে তাকাও, এদিকে দেখি, এদিকে তাকাও। স্বাধীন স্বাধীন স্লাইডিং 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 স্বাধীন বলো স্বাধীন স্বাধীন বলো না স্লাইডিং স্লাইডিং।